হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এ ব্যাপারে আপনি ইমামদের নেতা হিসেবে আপনি কি বলতে চাইছেন? আমি গতকাল অনেক প্রেসের বন্ধুদের বলেছি, আজকে আপনাকে বলছি। গতকালকেই মুর্শিদাবাদ থানায় ইমাম সংগঠনের তরফ থেকে আমরা এফআইআর লঞ্চ করেছিলাম। মুর্শিদাবাদের আইসির সঙ্গে আমার দীর্ঘক্ষণ এবং সংগঠনের যে নেতারা ছিল আমাদের দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি এ বিষয়ে। সম্প্রতি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার উনি মন্তব্য করেছেন কোনো প্রেস বিবৃতি বা কোনো অনুষ্ঠানে গিয়ে যে আসল যে কোরআন শরীফ সেটা বদরের যুদ্ধে পড়ে গিয়েছে এবং এখন যে কোরআনটা আছে আমাদের কাছে বা মুসলিম সমাজের কাছে বা যেটা আমরা পড়েছি বা হাজার হাজার হাফেজ যেটাকে মুখস্থ করে সেটা নাকি 27টে শয়তান মিলে কোরআনটাকে লিখেছে। আমি সর্বপ্রথম এই কুলাঙ্গার এই যে মন্তব্য করেছে বিজেপি বিধায়ক, একজন নির্বাচিত আইনসভার সদস্য যেখানে আইন তৈরি হয়, এরকম মন্তব্য করতে পারে? সংবিধান তাকে এ অধিকার দেয়নি। যারা নির্বাচিত করে তাকে আইনসভায় পাঠিয়েছেন তারা পর্যন্ত দুঃখ প্রকাশ করছেন যে এত বড় মন্তব্য তিনি করেন কিভাবে। আসলে তার বায়োডাটাটা কি? তিনি কি আসলে ভারতীয়? আমরা তার প্রোফাইল, তার বিস্তারিত জানার পরে বুঝতে পারলাম তিনি আসলে ভারতীয় নন। তিনি হচ্ছেন আসল বাংলাদেশে টপকানো মাল, টপকে এসেছে। আসার পরে এই যে একটা দল আছে 2014 পরে ক্ষমতায় এসেছে, আপনারা দেখছেন, সকলেই দেখছে, যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ার বন্ধু, আপনারা দেখছেন যে 2014 পর থেকে সারা ভারতে, শুধু বাংলা নয়, সারা ভারতে প্রতিটা স্টেটে একটা জাতির প্রতি, একটা কমিউনিটির প্রতি যে কোনোভাবে অত্যাচার করছে। কখনো শ্রমিকদের, কখনো কারোর ফ্রিজে মাংস আছে বলে, কখনো রেল স্টেশনে একা পেয়ে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে কনস্টিটিউশন এত শক্তিশালী, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অধিকার দিয়েছে যে আপনারা সকলেই নিজ নিজ ধর্ম পালন করবেন। আপনি যেমন মসজিদে আজান দিতে পারেন, ঠিক আরেকজন ভাই তার মন্দিরে ঘন্টাও বাজাতে পারে, আরেকজন ভাই তার গির্জায় গুরুদুয়ার করতে পারে, তার প্রভুর উপাসনা করতে পারে। এটা তো ভারতের কনস্টিটিউশন অধিকার দিয়েছে। ফলে এত বৃহত্তম, এত বড় দেশ, এই বাংলায় প্রায় 30-ও বেশি মুসলিম কমিউনিটির মানুষ বাস করে, আর তাদের ভাবাবেগে ব্যথা দিয়ে পুস্তক সম্রাট আল কোরআন সম্পর্কে যে মন্তব্যটা করেছেন, তিনি একজন আইনসভার সদস্য হয়ে শুধু অন্যায় করেননি। আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানিয়ে বলতে চাইছি যে এই মন্তব্য যিনি করেছেন অসীম সরকার বাবু, তিনাকে অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। এবং রাজ্য সরকারের যে প্রশাসন, আমি প্রশাসনকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজ্য সরকার সোমোটো মামলা করে কেন অসীম সরকারকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 বিলকুল এর বিরুদ্ধে হচ্ছে। আর্টিকেল 25 আছে যে ধর্মাবলম্বীরা যে যে ধর্মের আছে তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে অনেক প্রিয়, শ্রদ্ধাশীল। ফলে তিনি কোরআনের প্রতি আঘাত করেছেন, মানে প্রতিটা মুসলমান জাতির অন্তরে কলিজায় আঘাত করেছেন। মুসলিম সমাজ তোমাকে ক্ষমা করবে না। সেজন্য আমরা আপনার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে সারা বিশ্ব মুসলিম উম্মার কাছে ভুল স্বীকার করতে হবে। আপনি অন্যায় করেছেন। আপনি বাস করছেন বাংলায়, এটা তো সম্প্রীতির বাংলা, এটা তো নজরুল
রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দ, সুভাষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের বাংলা। এনারা এত বড় বড় মনীষী, আপনি লেখাপড়া করবেন? আপনি মূর্খ, আপনি জানেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ জি কি মন্তব্য করেছেন কোরআন নিয়ে, তিনাদের স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন কোরআন শরীফ নিয়ে। তারপর আরো বড় বড় মনীষী যারা বাংলার পণ্ডিত ছিলেন তারা কি বলেছেন। ফলে আপনি কি চাইছেন যে এই মন্তব্য করলে মুসলিম জাতি খেপে যাবে, তারা রাগান্বিত হবে, না দাঙ্গা শুরু করবে না? আমরা মুসলিম সমাজকে মেসেজ দিতে চাই যে এই মন্তব্যকে নিয়ে আপনারা মাথা গরম করবেন না, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না, শান্ত থাকুন। প্রতিটা থানায় থানায় এফআইআর চলছে, আমরা প্রশাসনের প্রতি ভরসা রেখেছি এবং আমার হাতে যে এফআইআর দেখছেন এই 294টা থানায় আমাদের সংগঠন দায়িত্বশীলরা করছেন। আমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা, ভরসা, শ্রদ্ধা জানিয়ে এবং বাংলার প্রশাসনের প্রতি ভরসা রেখে যে আমরা সুবিচার পাবো, এই ব্যক্তি যে কোরআনের প্রতি মন্তব্য করে, যদি এবার গ্রেপ্তার না হন এই ব্যাপারে, তাহলে আপনারা আগামী দিন কি প্রস্তুতি নিচ্ছেন? আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সংগঠন, রাজ্য সম্পাদক অর্থাৎ রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নিবে। প্রথমে আমরা কালকেই প্রশাসনের সঙ্গে যে আলোচনা করেছি, তিনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের সঙ্গে সুন্দর আলোচনা করেছি। এই আলোচনা আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে আমরা তাদের কাছে পৌঁছে দেব। আপনারা কোনো রকমের কোনো আপত্তিকর পরিবেশ তৈরি করবেন না। আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে আমরা আপনাদের প্রতি আস্থা রাখছি, আমরা অবশ্যই আশা রাখছি যে বিচার আপনাদের দ্বারা পাবো। যদি না পাই তারপরে সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হবে।